যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিরাট ব্যারিকেড তৈরি করা হয়েছে, প্রায় 8.5 ফুট উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেই ব্যারিকেডকে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যাতে এই জুনিয়র ডাক্তাররা লালবাজার অবধি পৌঁছতে না পারেন তা আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিকে এগোতে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে তা একটা অবশ্যই প্রশ্নচিহ্নের বিষয়। তাদের পক্ষ থেকে কতজনের প্রতিনিধি দল শেষ পর্যন্ত লালবাজার যাওয়ার অনুমোদন পাবেন, আদৌ অনুমোদন পাবেন কিনা, এই প্রত্যেকটি বিষয় নজরে রাখা হচ্ছে। লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছেন এই জুনিয়র ডাক্তাররা। তাদের পক্ষ থেকে একাধিক দাবি রয়েছে। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, ঘৃণ্য ঘটনার উদ্দেশ্য বা মোটিভ সামনে আনা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ দাবি তুলেছেন তারা। প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ডের দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি, লালবাজার অভিযান কর্মসূচি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে? দেখো, আর কিছুক্ষণের অভিযানের যে কর্মসূচি সেটা জুনিয়র ডাক্তাররা শুরু করবে এবং কলেজ স্কোয়ার থেকে সেই অভিযান শুরু হবে, আমরা জানি সেটা। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে বেশ কিছু রুটের বদল হয়েছে, অর্থাৎ যে র্যালি কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার হয়ে আসার কথা ছিল সেই র্যালি কিন্তু রুট একটু বদল করে আসবে বলে এমনটাই জুনিয়র ডাক্তাররা তারা জানাচ্ছে। এবং পুরোটাই সেন্ট্রাল অ্যাভিনিউ এর ওপর দিয়ে সেই র্যালি আসবে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে র্যালি হওয়ার কথা বা আজকে যে কর্মসূচি সেটা নিয়ে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে গোটা লালবাজারকে ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ। কারণ লালবাজারের যে আশেপাশে যেসব লেন বাইলেট গুলো আছে সমস্ত জায়গায় কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। কারণ হচ্ছে কোনোভাবেই যাতে কেউ না ভিতরে ঢুকতে পারে। কারণ পুলিশ মনে করছে বা পুলিশের যে অনুমান যে পূর্ব যেসব র্যালিগুলো হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে পুলিশ যেমনটা মনে করছে যে এই র্যালিতেও এই যে ডাক্তাররা শান্তিপূর্ণ র্যালির যে ডাক দিয়েছে তাতে বাইরে থেকে কেউ লোক ঢুকে অশান্তির সৃষ্টি করতে পারে। এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত একের পর এক ব্যারিকেড করা রয়েছে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে করা রয়েছে মেন ব্যারিকেড এবং সেটা প্রায় 8.5 ফুটের একটি ব্যারিকেড। এবং বিভিন্ন যে লোয়ার ব্যারিকেড গুলো রয়েছে একের সাথে আরেকটা রীতিমতো চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং একাধিক তালা ইউজ করা হয়েছে সেই চেন আরেক চেনের সঙ্গে লিঙ্ক আপ করার জন্য। এবং পুরোপুরিভাবে লক করে দেওয়া হয়েছে যাতে কেউ এই ব্যারিকেড টপকে যাতে না যেতে পারে, সেই বিষয়টাই কিন্তু পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যেই বারংবার সিনিয়র অফিসিয়ালসরা তারা আসছে এই যে ঘটনা, এই যে জায়গা সেটা খতিয়ে দেখছে। একেবারেই রিয়া, এক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটা ছোট প্রতিনিধি দলকে সেক্ষেত্রে কোনো ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে কি তেমন কোনো পরিকল্পনা রয়েছে, জানতে পারছো কিছু? একদমই অঙ্কুর, কলকাতা পুলিশের তরফ থেকে ডাক্তারদের সঙ্গে কথা বলা হবে এবং তাদেরকে বুঝিয়ে বলা হবে যেহেতু বিএনএসএস 163 আছে সেই কারণের জন্য লালবাজার বা রাজভবন এই ধরনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বা ইনস্টিটিউটগুলো সেই কারণের জন্যই কিন্তু মূলত সেখানে এত লোককে যেতে দেওয়া হবে না। কিন্তু তাদের তরফ থেকে 3 থেকে 4 জন বা 5 জনের একটি প্রতিনিধি দলকে কলকাতা পুলিশ অ্যালাউ করবে। তারা যদি চায় সেক্ষেত্রে তারা গিয়ে সিনিয়র অফিসিয়ালসদের সাথে কথা বলতে পারে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশ সূত্রে কথা বলা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই মিছিল, যেটা দুটোই নির্ধারিত সময় ছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে লালবাজার অভিমুখে রওনা দেওয়ার, এই যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় দেরি হচ্ছে, সেই বিষয়ে কিছু কারণ জানা যাচ্ছে? মানে তারা কি তাদের সামগ্রিক কর্মসূচিটা ইচ্ছা করেই খানিকটা পিছিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা? দেখো, সেটা স্পষ্ট আমি সেই বিষয়টা বলতে পারবো না, কারণ আমি বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছি। আমার অপর প্রতিনিধি সত্যসুন্দর সে রয়েছে তাদের জুনিয়র ডাক্তারদের সঙ্গে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাদের যে জমায়েত করার যে টাইমিংটা তারা নিয়েছিল সেই জমায়েতটা কিন্তু এখনো ফুলফিল হয়নি। সেই কারণের জন্যই তারা টাইমটা নিচ্ছে এবং যেহেতু রুটটা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে তাদেরকেও বোঝার জন্য একটু সময় তারা নিচ্ছে। এবং ইতিমধ্যে জমায়েতের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে। তবে তারা বলছে যে আর কিছুক্ষণের মধ্যেই, তবে 1
ঘন্টা, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। দুটোই নির্ধারিত সময় ছিল এবং ঠিক কখন শুরু করবে সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলেও তবে খুব দ্রুত শুরু করবে এমনটাই কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয়। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান এবং এই কর্মসূচি উপলক্ষে বিরাট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। একগুচ্ছ দাবি রয়েছে এবং সেক্ষেত্রে সেই দাবিগুলি নিয়েই তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগেরও দাবি তুলেছেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম মেডিকেল কলেজ এবং রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধর দাবি, গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করার দাবি তোলা হয়েছে। মূলত আরজিকর মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে এই লড়াই। আমরা কথা বলবো, এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই আজকে যে লালবাজার অভিযান কর্মসূচি, ঠিক যে যে দাবিগুলিতে এই কর্মসূচি পালন করছেন জুনিয়র ডাক্তাররা, সেই দাবিগুলি জানাও দর্শকদের। মূলত আজকে যে দাবিতে তারা লালবাজার অভিযান করছেন সেই দাবি হলো যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। সেই পদত্যাগের দাবি কেন তারা করছেন, তারা স্পষ্টতই জানাচ্ছেন যে গত 9ই আগস্ট রাতে যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তাদের সহকর্মী যে নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের সরাসরি অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে এমনটাই দাবি করছেন এবং সেই দাবিতেই তারা সরব হয়েছেন। দীর্ঘ 25 দিন ধরে তারা যে অনশন তারা যে কর্মবিরতি করছেন, সেই কর্মবিরতির পাশাপাশি তারা কিন্তু আজকে যে লালবাজার অভিযান করছেন, সেই লালবাজার অভিযানে যাওয়ার আগে তারা যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দেন, তখন কিন্তু তাদের হাতে ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ছবি। তাদের মুখে ছিল তাদের নির্দিষ্ট দাবি যে পদত্যাগ চাই এবং সেই পদত্যাগের কারণ হিসেবে তারা উল্লেখ করছেন এই ঘটনায় নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এমনটাই কিন্তু দাবি তাদের। তার কারণ হিসেবে তারা বলছেন যে সময় এই নির্যাতিতা তরুণীকে দেখতে পাওয়া গিয়েছিল প্রথম তার দেহ, এবং তার পরবর্তী সময়ে যখন টালা থানায় খবর দেওয়া হয় এবং তারপরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আউটপোস্টে খবর যায়, তার মধ্যে যে সময়ের ব্যবধান ছিল সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে করা হচ্ছে এবং সেই দাবিকে সামনে রেখেই প্রশাসনিক ব্যর্থতার বিষয়টি উঠে আসছে এবং সেই কারণেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদে থাকতে পারেন না, তিনি পদত্যাগ করুন, এই দাবিতেই কিন্তু তারা আজকে লালবাজার অভিযান করছেন। কিছুক্ষণ আগেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা রওনা দিয়েছেন কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে, সেখানে জমায়েত করে সেখান থেকেই তারা মিছিল করবেন। শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নয়, সরকারি যে বিভিন্ন হাসপাতাল রয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ব্যানারে তাদের যে আজকের কর্মসূচি রয়েছে, সেখানে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালেরও আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও সমানভাবে আজকের এই লালবাজার অভিযানে তারা সামিল হবেন, এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই জুনিয়র ডাক্তারদেররা তারা সবাই এসে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছেন। সেখানে অন্যান্য মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও এসে মিলিত হবেন। তারপর সেখান থেকে এই মিছিল রওনা হবে লালবাজারের উদ্দেশ্যে। ইতিমধ্যেই কলেজ স্কোয়ারে থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং লালবাজারে অবধি যাতে পৌঁছতে না পারে, যেহেতু সেখানে লালবাজার সেখানে বিএনএস 163 বা যেটা আগে 144 ধারা ছিল, সেই 144 ধারার মতো সেখানে যেহেতু 5 জনের বেশি জমায়েত করা যায় না, সেই কারণে লালবাজারের অনেক আগেই থামিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এই মুহূর্তে কলেজ স্কোয়ারে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতির কাছে চলে যাব। দেবজ্যোতি, কলেজ স্কোয়ার থেকে কি মিছিল শুরু হয়েছে? আসার পর মিছিল এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে গেছে
তবে পুলিশের একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় তারা কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েছেন, কারণ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা যেতে পারবেন এবং তারপরে তাদের প্রতিনিধিদের লালবাজারে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু জুনিয়র ডাক্তার যারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন তারা বলেছেন না, তাদের বিবি গাঙ্গুলি স্ট্রিটের মুখ পর্যন্ত উঁচাকাটা লালবাজার এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং এ তাদের যেতে দিতে হবে। তবে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আজকে তাদের মূল যেটা দাবি যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। বিনীত গোয়েল যতক্ষণ না পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা যে 5 দফা দাবির কথা বলেছিলেন তাদের 2 দফা দাবি পূরণ হয়েছে এবং এই মুহূর্তে তাদের তৃতীয় দাবি হচ্ছে যে পুলিশ কমিশনারের পদত্যাগ। পুলিশ কমিশনার যেভাবে সংশ্লিষ্ট এলাকার সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করেছেন এবং তিনি সেই পদে থাকতে পারেন না, সেই দাবিকে সামনে রেখে তারা মিছিল শুরু করেছেন। তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, রয়েছে সিদ্ধারার রেপ্লিকা নিয়ে তারা মিছিল করছেন এবং তাদের দাবি যে কলকাতা পুলিশের সিদ্ধারা এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে, বেঁকে গেছে, তাই জন্যই তারা কিন্তু আজকে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছেন এবং সেই মতোই তারা পথে নেমেছেন। তবে মিছিলের শৃঙ্খলার একটা অভাব রয়েছে, সেই জন্য মিছিল বারবার শুরু করে বন্ধ করে দিতে তারা বাধ্য হচ্ছেন এবং পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে মিছিলটি সংগঠিত হয়। তাদের সিনিয়র যারা ডাক্তার রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন। তবে এই মুহূর্তে কিন্তু মিছিলটি আবারও শুরু হয়েছে। দেবজ্যোতি, প্রশাসন সূত্রে কি জানতে পারছো ঠিক কত পর্যন্ত যেতে পারবে এই মিছিল, তাদের কতটা পর্যন্ত অ্যালাউ করা হবে? দেখো, এখনো পর্যন্ত তো জানা যাচ্ছে যে ক্লিয়ার ছিলেন পর্যন্ত তাদের যেতে দেওয়া হবে এবং পুলিশের একটা ব্যারিকেড করা হয়েছে। সেখানে শিথিলতা যদি পুলিশের পক্ষ থেকে দেখানো হয় অন্য কথা, কিন্তু এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ফিয়ার্স লেন পর্যন্তই তারা যেতে পারবেন, তারপরে তাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা লালবাজারে প্রবেশ করতে পারবেন, যে স্মারকলিপি দেবেন সেটা দিতে পারবেন বলেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি, একদিকে কলেজ স্কোয়ারের ছবি, অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি। কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে এই মিছিল এই মুহূর্তে লালবাজার অভিমুখে রওনা দিয়েছে, অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বউবাজারের কাছে পুলিশি প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের কর্মীরা এবং আধিকারিকরা রয়েছেন। এই মিছিল যাতে লালবাজার পর্যন্ত পৌঁছতে না পারে তার জন্য তাদেরকে আগেই আটকে দেওয়া হবে। খুব স্বাভাবিকভাবেই লালবাজার কলকাতা পুলিশের যেখানে প্রধান কার্যালয়, সেই লালবাজারে যাতে পৌঁছতে না পারে তার জন্যই এই পদক্ষেপ। কলকাতা পুলিশের পক্ষ থেকে বহু আগে থেকেই বেশ কয়েকটি ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। একদিকে মিছিলের ছবি, অন্যদিকে কলকাতা পুলিশের সেই মিছিলকে মোকাবিলা করার জন্য প্রস্তুতি, সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়।